তোমার মান খেদমত করার কারণে নবীকে দেখতে পারো না। ও ভাই আমার, নবী আমাকে বলছে তোমার কাছে দোয়া নিতে, তুমি আমাকে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رجل يا رسول الله من أحق بحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার কাছে বেশি হকদারকে, ভালো ব্যবহার পাওয়ার জন্য সৎ ব্যবহার কে পাবে আমার থেকে? আল্লাহ নবী উত্তর দেয়, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপর বলে আবার কে? সুম্মা উম্মুকা, তোমার মা। আবার বলে কে? আবার বলে সুম্মা উম্মুকা, তোমার মা। তিনবার বলছে। এরপরে বলল সুম্মা আবাকা, তোমার বাবা। চার নম্বর যায় বলল তোমার বাবা। 5 নম্বরে সুম্মা আদনাকা ফাদনাকা, বলে তোমার বাবার পরে তোমার নিকটতম আত্মীয় স্বজন আছে, এরা তোমার কাছে হকদার, এরা তোমার কাছে সৎ ব্যবহার পাবে। সুতরাং কেউ যদি মা বাবাকে খুশি করলো, জান্নাত খোলা রাখলো। নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনি। আল্লাহ নবী বলেন, কেউ বাবা মাকে খুশি করলো তো আল্লাহকে খুশি করলো, কেউ বাবা মাকে অসন্তুষ্ট করলো তো আল্লাহ রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান শোনো, ভালো করে শোনো, যখন বান্দা দুনিয়ার বসে ঘুমায় যায়, সে যদি তার মাকে বাবাকে খুশি করে ঘুমায়, তাহলে জান্নাতের দরজা খুলে ঘুমাইলো। যদি বাবা মাকে অখুশি করে ঘুমায়, বেজার করে ঘুমায়, শুনে রাখো জাহান্নামটা খুইলা ঘুমাইলো। সুতরাং ওই রাত্রে যদি মারা যায়, মা বাবাকে খুশি করলে জান্নাত, মা বাবাকে অখুশি করলে জাহান্নাম। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। কেমন করে আল্লাহ নবী বলে দেন, এই সাহাবীরা শোনো, তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে তো জান্নাত, তোমার বাবা মা যদি তোমার উপর অখুশি থাকে তো জাহান্নাম। সুবহানাল্লাহ। বাড়ি যায় নাস্তার পরে বললেন। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা বাবার স্থান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে বান্দা আমার ইবাদত কর, দুনিয়ার কারো ইবাদত করবি না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা মা বাবার সাথে সৎ ব্যবহার কর। কি বুঝলেন মিয়া? আল্লাহ বললেন, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুনিয়ার পরে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুতরাং বোঝা গেল আল্লাহর ইবাদতের পর মা বাবার স্থান। সুতরাং মা বাবাকে যে খুশি করলো, আল্লাহকে খুশি করলো। মা বাবাকে অখুশি করে ঘুমাইলো, সে আল্লাহকে অখুশি করে ঘুমাইলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় পয়গম্বর, তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সাথে কথা কয়। আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত নবীকে আপনি সাথী দিবেন জান্নাতের ভিতরে, আয় আল্লাহ আমাকে কি কোনো সাথী দিবেননি? যদি সাথী দেন তাইলে আমাকে একটু চিনে দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা
তোমাকে অবশ্যই আমি সাথী দেব। বলে সাথীটাকে দেখান। অবশ্যই দেখাবো, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলেই দেখতে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ অমুক জায়গায় ঠিকই যাব, কিন্তু সাথীটা মনে হয় বড় আলিম হবে, সে কোনো কওমের নবী হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া করে, মুসা সে কোনো নবীও না, সে কোনো বড় আলেমও না, সে একজন কসাই। সুতরাং তুমি তার কাছে দেখলেই বুঝতে পারবা সে কেন তোমার সাথী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছে, আয় আল্লাহ, সমস্ত নবীরা আপনি সাথী দিছেন, সমস্ত সাথীরা উপযুক্ত সাথী, আমার সাথী নি কসাই হবে। আল্লাহ তাআলা কয় আগে যাও না, যায় দেখো ওই মানুষটা তোমার জন্য উপযুক্ত কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী চলে গেছে। যাইতে 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 যখন দেখে ঠিকানা মিলে গেছে, যায় দেখে সত্যি সে গোস্ত কাটতেছে, গোস্ত কাটতেছে, গোস্ত কাটে টানা টানা, দূর থেকে তাকায় দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ত কাটে, ভালো গোস্তটা রাইখা পাঁচখানে রাইখা দেয়, আবার আর গোস্তগুলা দিয়া দেয়, যেটা দেখে সব নরম ওই গোস্তটা রেখে দেয়। পরের দিন চলে গেল, এরকম করে দুই একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খেয়াল করলেন। খেয়াল করার পর এবার একদিন তার ঘরে গেছেন, যায় ডাক দেয়া করে, ভাই ঘরে কেউ আসেননি? ঘর থেকে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে যাই আবার ওই কসাইয়ের দোকানের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দেখে ওই কসাই আগের মতোই গোস্ত সুন্দর করে নরম নরম গোস্তগুলো আলাদা করে। এবার ওই কসাইরে ডাক দেয়া কয়, এরে কসাই, আমি মুসাফির, তোমার সাথে একটু রাখা যাবে না একটা রাত্র? আমি তোমার সাথে থাকতে চাই। কসাই ডাক দেয়, অবশ্যই রাখা যাবে, চলেন আমার সাথে। এবার কিছু গোস্ত নিয়া এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়া বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি বসেন, আমার একটু কাজ আছে। সে কি কাজ করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়ে খেয়াল করে দেখে কয় গোস্তটা যে আনছে, গোস্তটা সুন্দর করে পাকাইয়া একটা আমাদের দেশে হাজি বলে, হাজি বলে, বড় একটা বল বলে, ওর ভিতরে একটা মহিলাকে মাথা থেকে নামাইয়া বিছানায় শোয়াইয়া সুন্দর করে আটাগুলা দিয়া রুটি বানাইয়া নরম গোস্তগুলা সুন্দর করে করে মহিলাকে খাওয়ায়া দেয়। মহিলাটা বৃদ্ধ, মহিলা কথা পারে না, কিন্তু মহিলা ইশারা কইরা কইরা দোয়া করে। দোয়াটা কি জানেননি? দোয়া করে, আল্লাহ আমি শুনেছি বনি ইসরায়েলের ভিতরে বড় একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ও আল্লাহ, আমি বার্ধক্যে পৌঁছায় গেছি, আমি মুরব্বী হয়ে গেছি, আমি খেতে পারি না, আমি চলতেও পারি না। ও আল্লাহ, আমার ছেলে আমাকে লালন পালন করে, আমাকে দেখাশোনা করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, দোয়া করি, ও আল্লাহ এই জমানার মুসার সাথে আমার ছেলেকে জান্নাতের সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার আর বাকি নাই, বুঝা ফলাইছে কেন আল্লাহ বলছে কসাই তোমার সাথী হবে। আল্লাহর কাছে পরের দিন তুর বারে চলে গেছে। ও আল্লাহ, তেমন তো কোনো আমল দেখি নাই, আমল হলো শুধু সে তার মাকে সুন্দর করে খাবার খাওয়ায়, লালন পালন করে। আল্লাহ বলে, রে মুসা রে, তুমি শুধু এইটাই দেখলা, আমি তোমাকে বললাম মুসা, দুনিয়ার ভিতরে যাদের মা থাকবে বৃদ্ধ অবস্থা পড়ে যাবে, এমনকি খেতে পারবে না, চলতে পারবে না, হাঁটতে পারবে না, তার সন্তান যখন তাকে লালন পালন করবে, কিভাবে কয় ছোট সময় যেভাবে লালন পালন করছে ওইভাবে যদি লালন পালন করে, আমি বান্দাকে এইভাবে উত্তম প্রতিদান দেই। অস্কুরির নাম শুনছেননি? নবীজির জমানার একজন আশেক, এত বড় আশেক, ইয়ামান দেশে বাড়ি। ওয়াসকুরুনিরা চিঠি লাগছে পয়গম্বরের কাছে, ও পয়গম্বর, দেখতে বড় মন চায়, কিন্তু দেখতে পারি না, কেমনে দেখবো? কয় আমার ঘরে তো মা আছে, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই,
যে আমার মাকে তার কাছে রাইখে আসবো। পয়গম্বর যদি অনুমতি দেন তাহলে আমি আপনার নিকট আসবো, আমি আপনার সাথে দেখা করব। পয়গম্বর চিঠির উত্তরে বলে দেয়, এরে ওয়াসকুরুনি, আমাকে দেখার তোমার লাগবে না, লাগবে না, তোমার মা যে আছে তার খেদমত করো, এইটাই তোমার জন্য উত্তম যা যা হয়ে যাবে, প্রতিদান হয়ে যাবে। ওয়াসকুরুনি নবীর বড় আশিক, চোখের পানি ফলায় ফলায় কান্দে। কয় ঘটনা আছে, ওয়াসকুরুনি শুনতে পাইছে উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে। উহুদের ময়দানে শোনা হয়ে বলা হয়েছে মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে। ঘটনা আছে বলে ওয়াসকুরুনি এই কথা শুই না নিজের দাঁত নিজে ভেঙে বলাইছে। এমন নবীর আশিক, কয় নবীজির দাঁত থাকবে না তো আমি ওয়াসকুরুনির দাঁত কিভাবে থাকে। কমনে ইয়ামান দেশ, কমনে মদিনা, ইয়ামান দেশ থেকে খবর পাইছে নবীজির দাঁত মোবারক ভেঙে গেছে। কয় আমার নবীর দাঁত ভেঙে যাবে আর আমি ওয়াসকুরুনির দাঁত থাকবে, হতে পারে না। এই কথা বইলা দাঁত ভেঙে ফেলায়। আমার নবী ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমার জীবদ্দশায় আমার আশিক, আমার পাগল ওয়াসকুরুনি আসতে পারে নাই দেখতে, যদি সে তোমার নিকট আসে তাইলে তুমি তার কাছে দোয়া নিবা, তুমি তার কাছে দোয়া নিবা। ওমর খুঁজে, প্রতিদিন খুঁজে, ইয়ামান দেশে যত সফর আসেন, যত যত ব্যবসায়ী আসে সকলকে বলে আপনি কি মুরাদ গোত্রের লোক, কর নামক এলাকার লোক? তখন বলে না না, প্রতিদিন খুঁজে ওই নবীজি বলে গেছে একদিন আসবে, তুমি দেখবা সে আমার ঘরের সামনে দিয়া হাউমাউ করে কানবে, তুমি তাকে পাইলে তার কাছে দোয়া নিবা। যখন এই কথা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে 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 একদিন ওয়াসকুরুনি মদিনায় আসছে। মদিনায় এসে নবীজি রওজার সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। ভাই ওমরের প্রশাসন তারে ধৈর্যই পেশ আনতে চায়, সাইডে নিতে চায়, কিন্তু ওয়াসকুরুনি যায় না, চোখের পানি ফলায় ফলায় কান্দে। আল্লাহ নবীর সাহাবী ওমরের কাছে খবর পৌঁছায় গেছে, হে আমিরুল মুমিনিন, আপনার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া তার এক আশিক হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। ওমরে ফারুক চলে গেছে, যায় জিজ্ঞাসা করলো তুমি কে? বলে আমি ওয়াসকুরুনি। ওমর দেখে চিরা বলাইছে, চিহ্ন আছে, তার সমস্ত শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, মাত্র 1 দিরহাম বাকি ছিল। নবীজি যা বইলা দিছে সব কিছু মিলে গেছে। এবার যখন ওয়াসকুরুনিকে চিনতে পারলো, ওয়াসকুরুনিকে চিনতে পারার পরে এবার ওয়াসকুরুনিকে ডাক দিয়ে বলতেছে, ওমর, ও ভাই আমার, তোমার মান খেদমত করার কারণে নবীকে দেখতে পারু নাই। ও ভাই আমার, নবী আমাকে বলছে তোমার কাছে দোয়া নিতে, তুমি আমাকে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বলে এই মুস্তাজাবুদ দাওয়া কেমনে হইছে? নবী আমার বলছে, আমার ওয়াসকুরুনি মায়ের এত পাগল, মায়ের এত পাগল, আমার ওয়াসকুরুনি আমাকে দেখতে পারে নাই, আমার ওয়াসকুরুনি আমাকে দেখতে চাইলেও আমি আসতে বলি নাই, কারণ মা তাকে কার কাছে রেখে আসবে? মা তো বৃদ্ধা। কিন্তু ওমর সাবধান, সাবধান, ওয়াসকুরুনিকে যদি পাও কোনোদিন দোয়া না নিয়ে তাকে ছাড়বা না। বলে এত পাওয়ার কেমনে পাইছে? বলে এই পাওয়ার কারণ হলো, এই পাওয়ার পাইছে এই জন্য, বলে মাকে ভালোবাসে। ঠিক না? ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এ দুনিয়ার মুসলমান, মায়ের বিচার কত কথা বলবো, কত কথা বলবো। বদরের যুদ্ধে নবী আমার সাহাবা ইকরামদেরকে বলতেছে, আরে সাহাবীরা, বদরের প্রান্তে যেতে হবে, চলো চলো। উকবা নামক সাহাবী নবীজির আদেশ পাইয়া নবীজির কাছে দয়া কয়, পয়গম্বর আর বসে থাকার সময় নাই, আমাকে নিয়ে নেন, আমিও যাব। নবী আমার তাকে নিয়ে বদরের প্রান্তে চলে গেছে। কিন্তু উকবার একটা ছেলে আছে নাম বশির,
উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বশিরের কথা চিন্তা করলো না। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা ছেলে আছে চিন্তা করে নাই। কয় নবী ডাক দিছে, নবীজি ডাক দিছে, থাকার সময় নাই, চলে যেতে হবে বদরের প্রান্তে, যুদ্ধ করতে হবে। যখনই আদেশ পাইছে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তে চলে গেছে। কয় বদরের প্রান্তে যাওয়ার পরে উকবা সেইখানেই শহীদ মৃত্যু হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। এইদিকে ছেলে বশির 5 থেকে 7 বছর বয়স হবে, মাঠে খেলাধুলা করে সন্ধ্যাবেলা সকলের বাবা মা তাদের সন্তানকে নিয়ে যায়। বশির এইদিকে তাকায় ওইদিকে তাকায়, তার বাবা আজকে আসে না। বশির মদিনায় মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা আমার আব্বুরে দেখছুনি? সাহাবীরা বলে, তোমার আব্বু তো নবীর সাথে বদরের প্রান্তে যুদ্ধে গেছে। সাহাবীরা বলতেছে, রে বশির তুমি এখানে থাকো, তোমার বাবা ফিরে আসলে তার সাথে দেখা করবা। বশির ডাক দিয়া কয়, ও চাচু, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার তো কেউ নাই। আমাকে আমার বাবা গোসল করায়া দেয়, আমার বাবা আমারে খাওয়ায়া দেয়, আমার বাবা আমারে মসজিদে নববীতে নিয়ে আসে। ও চাচু, আমাকে আসতে কেউ ডাকে না, আমাকে কেউ খাবার দেয় না, আমি একা মানুষ ঘুমাইতে পারি না, বড় ভয় লাগে। যখন এই কথা বলে, কয় মদিনার সাহাবীরা যে যা পারে খাবার দেয়া দেয়। ওই মসজিদে নববীর বারিন্দায় বশির ঘুমায়। বশির যখন মসজিদে নববীর বারিন্দায় ঘুমায়, এইদিকে নবী আমার যুদ্ধ থেকে যখন ফিরে, বশির নবীজির সামনে যাইয়া জড়ায় ধরে কয়, ও পয়গম্বর, আমার বাবা কই? আমার বাবার তো আমি দেখি না। নবী আমার বৈশা গেছে। নবী আমার বশিরের চেহারার দিকে তাকায় দেখে বশিরের চোখ দেয়া পানি পড়ে, বশিরের চোখ দেয়া পানি পড়ে। নবী আমার বশিরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, মাথাটা ডান দিকে ঘুরে দেয়, ডান দিকে বশির যায় ডাক দেখায়, নবী আমার, আমার আব্বু কই? আমার আব্বু কই? আবার নবী বাম দিকে মাথাটা ফিরায়, বাম দিকে যাইয়া ডাক দেয়া কয়, নবী আমার, আমার আব্বু কই? আমার আব্বু কই? আমার আব্বু কই? নবী আমার আসমানের দিকে মাথাটা উঠায় ডাক দেখ, আল্লাহ, আমি বশিরকে কি জবাব দিব? কারণ আমি তো এতিম, আমি তো জানি আমার মা ছিল না, আমার বাবাও ছিল না, আমি তো জানি এতিমের মর্ম কি। ও আল্লাহ, আমি বশিরকে কি জবাব দিব? যদি বশিরকে বলি তোর বাবা নাই, ওই বশির তো চোখের পানি ফলায় ফলায় কাঁদবি, আমি বশিরকে কি বলে সান্ত্বনা দিব? এবার বশিরের চেহারা দিকে তাকাইয়া নবী আমার ডাক দেয়া করে, বশির কান্দিস না, কান্দিস না, আমি জানি তুই কেন কান্দ, তোর বাবা নাই, তোর বাবা নেই এই জন্য তুই কান্দ। তোর বাবা যদি আবার আসে তুই কি কান্না থামাবিনি? বশির ডাক দেয়া কয়, ও নবী আমার, কেন কান্না থামাবো না? কারণ আমার আর বাবা আমাকে গোসল করায় দিত, আমার মা আমার বাবা আমাকে খাবার খাওয়ায় দিত, আমার বাবা আমাকে নিয়ে মসজিদের নববীর ভিতর আসতো। আজকে আমার বাবা যদি না আসে আমি কার সাথে ঘুমাবো? আমি তো একা ঘুমাইতে পারি না। নবী আমার চোখের পানি ফালায় ফালায় কান্দে আর ডাক দেখায়, এরে বশির কান্দিস না, আমি জানি জানি, কারণ আমি নবী তো ছোটবেলায় বাবাকে দেখি নাই, আমি মাকে দেখি, মাকে দেখাও দেখি নাই, কারণ 6 বছর বয়সে আমার মা আমাকে রেখে চলে গেছে। আমি যখন এদিক সেদিক খেলাধুলা করতাম, যখন চোখের পানি ফলায় ফলায় কাঁদতাম, আমার মা আমিনাকে আমি জিজ্ঞাসা করলাম, আম্মু
আমার বাবা কই কই কই। এই ছোট ছোট বাচ্চাদের বাবারা সন্ধ্যাবেলা ঘরে নিয়ে যায়, আমার বাবা তো একদিনও আসলো না, আমার বাবা কই, আম্মু কই, আমার বাবার কাছে নিয়ে নাও। যখন এই কথা বলে নবীজি এই কথা বলার সাথে সাথে আমেনা ডাক দেখায়, তোমার বাবা তো দুনিয়ায় নাই রে বাবা, অমুক জায়গায় কবর আছে, সেখানে যেতে পারো। আল্লাহর নবী আল্লাহর নবী দাদার কাছ থেকে অনুমতি নিয়া উম্মে আইমানকে নিয়া ওইখানে চলে যায়, মাকে নিয়া আল্লাহরকে নীলাখালা দেখেন। ওইখানে যাওয়ার পরেও মা আমেনা আর দুনিয়ায় নাই। উম্মে আইমানকে ডাক দেখায়, আরে উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমার কুলে দি, কারণ আমার মুহাম্মদ বাবা হারানো ও সন্তান, বাবাকে পায় নাই, বাবার জন্য কান্না করছে, আমার কোলে দে, কারণ আমিও আর দুনিয়ায় থাকবো না, আমিও দুনিয়া থেকে চলে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়াইয়া মা আমেনা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দেয়া কয়, মুহাম্মদ, আরে মুহাম্মদ কান্দিস না, কান্দিস না, আমার আল্লাহ তোর সহায় হবে, আমার আল্লাহ তোকে লালন পালন করবে। এই কথা বলে মাও মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। এইবার নবীজি মক্কায় আসলো। মক্কায় আসার পর দাদার কাছে যাওয়ার পরে দাদা ডাক দেখায়, রে দাদু ভাই, তোমার আম্মু কই কই কই। নবী আমার ডাক দেখায়, দাদু ভাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আবার কেউ নাই, আমি বড় এতিম। যখন এই বলে কান্না করে মুহাম্মদ রাসূলুল্লাহকে দাদা লালিত পালিত করার জন্য ওয়াদা করে, কিন্তু নবীজির কেমন দেখেন কেমন লীলা খেলা আল্লাহর। নবীজির দাদাও বেঁচে নাই, নবীজি আল্লাহর কাছে লালিত পালিত হইতেছে। এরে দুনিয়ার মুসলমান, নবীজি এতিমের কথা বুঝতো, এই জন্য বশিরের চোখের দিকে তাকায়া তাকায়া ডাক দেখায়, এরে বশির, চোখের পানি ফালায় কান্না করিস না, আমি মুহাম্মদ আজ থেকে তোর বাবা, আমি মুহাম্মদের ঘরে খাবি, আমি মুহাম্মদের ঘরে চলবি, কারণ আমি তো জানি মা কি জিনিস, আমি তো জানি বাবা কি জিনিস। একটা ছেলে যদি বাবা না থাকে, একটা ছেলে যদি মা না থাকে, ও কারো কাছে কি, কার কাছে যায় বলবে মা, কার কাছে যায় ডাক দিয়ে বলবে আব্বু, ও তো কারো কাছে যাইতে পারে না। ও বাবা বশির, তুই আমাকে আব্বু কয়ে ডাক দিবি, তোর মাকে জানো আসতে কয়, তোর মা হলো আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বশির চোখের পানি ফালানো শেষ কইরা নবীজির সাথে মসজিদে নববীর ভিতরে চলে যায়। নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া কয়, আরে সাহাবীরা, এই বশিরের বাবাও নাই, মাও নাই, এই বশিরের মাথায় আমি পুষা দিয়া দিলাম। এরে সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা যদি কোনোদিন এতিম পাও, মাথার উপর পুষা দেয়া দিবা। আমি নবী বললাম, আমি নবী বললাম, ওই এতিমের মাথায় যত চুল থাকবে তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসা দেখতেছেন, আমি এই মাদ্রাসারই ছাত্র, দীর্ঘ 5 বছর পর্যন্ত পড়তেছি। আল্লাহ আমারে বিভিন্ন দেশে ঘুরাইতেছে, এই যে কত জায়গায় যাই, ওয়াজ করে আসি। এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এতিম ছাত্ররা এখানে থাকে, এতিমরা এখানে পড়ে। ও ভাই, মা বাবা যদি আপনারা থেকে থাকেন, মৃত্যুর পরে যদি পোলাটা যদি একটু বলে, মেয়েটা যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে ওই দোয়াটা সরাসরি কবরে পৌঁছে যায়। এই জন্য কবরে যেন পৌঁছে যায়, এই জন্য সন্তানটারে মাদ্রাসায় দিতে হবে, মেয়েটারে আলেমা বানাইতে হবে, মাদ্রাসায় দিতে হবে। আমরা একটা ওয়াদা করে যাব, নিজে পারি নাই, সন্তানরও পারি নাই, নাতি আছে, পুতি আছে, মেয়ের ছেলে আছে, তার ছেলে আছে, যদি কাউরে পারি, এই মাদ্রাসায় যদি এলাকায় এই মায়া থাকেন, তাই এই মাদ্রাসায় দিবেন। অন্য জায়গা থেকে আসলে সেই জায়গায় মাদ্রাসা দিবেন।
কে কে পারবেন হাত জায়গায় আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলকে আমরা যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।